না ছেড়ে নেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ। 7 নম্বর আদব হচ্ছে যে এশার নামাজের পরে বিশেষ কোন জরুরি কাজ কথা না থাকলে সোয়াই বিলম্ব করবে না। আজকাল অধিকাংশ মানুষ আর বিশেষ করে শহরের মানুষরা এই সুন্নতের উপর আমলই করে না। আমরা যারা ডিউটির জন্য বাধ্য, রাত 10টা পর্যন্ত ডিউটি, দোকানে রাতে 11টা 12টা পর্যন্ত ডিউটি, মজবুর, জরুরি কাজে ঠিক আছে। দুনিয়া রুজি রোজগার যদি এত জরুরি হয় তাহলে এর চাইতে জরুরি হচ্ছে দিন শিখা, নিজের অজ্ঞতা দূর করা, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা, কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক মজবুত করা। দিনের শিক্ষা ফরজ। সুতরাং দিনের শিক্ষার যদি ব্যবস্থা কোথাও থাকে তাহলে এশা পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কথা আলোচনা করেছেন কখনো কখনো। আর এমনিতে বিনা কাজে অভ্যাস বানিয়ে নিয়েছেন যে না সন্ধ্যা 5টায় ডিউটি শেষ, না ইসলামিক সেন্টারে এসে সপ্তাহে একদিন আসি, জীবনও আসে না, আর এমন কোন জরুরি কাজও নেই, জরুরি কথাও নেই, এমনিতে অভ্যাস বানিয়ে রাত 11টার আগে ঘুমাবে না, রাত 12টার আগে না ঘুম হয় না, রাত 12টার আগে। কেন? সুন্নতের খেলাফ কাজ করছেন। আর যার কারণে ফজরের নামাজ পড়ার হয়তো আপনার তৌফিক হয় না। আর খুব ইমান ভালো হইলে ফজরটা তো পড়তে পারছেন, কিন্তু জীবনে তাহাজ্জুদ পড়া তৌফিক হলো না। কিন্তু এসব পর যদি রাত 9টা 10টাতেও যদি ঘুমিয়ে যেতেন, রাত 10টায় আজকাল ঘুমালে তারপরে 6 ঘন্টা পাওয়া যেতে পারে, ঠিক না? 6 ঘন্টার বেশি হচ্ছে। রাত 10টা থেকে নিয়ে ভোর 4টার পরে ফজর হচ্ছে। হ্যাঁ, তাহলে চিন্তা করুন আপনি এই 6 ঘন্টা 5 ঘন্টা ঘুমিয়ে নিলে এমনিতে ঘুম ভাঙতে পারে। এটা পরীক্ষিত আমার। 5 ঘন্টার পরে ঘুম থাকবে তাহলে তার ঘুমে সমস্যা আছে। 5 ঘন্টা গেছে তারপরে একটানা ঘুম হচ্ছে, এইরকম ঘুম সাধারণত হওয়ার কথা না। যথেষ্ট একটানা যদি 5 ঘন্টা ঘুম হয়ে থাকে, তো চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার। হ্যাঁ, জরুরি যেমন ইলম শিখা, অতিথির সাথে কথা বলা, মেহমান এসছে, সন্ধ্যাবেলা মেহমান এসছে, সারাদিন কথা বলার সুযোগ পাননি হয়তো, অথবা মেহমান দিনে এসছে কিন্তু সারাদিন কাজে কর্মে ব্যস্ত ছিলেন, এসা পরে কথা বলতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইন্না লিযাইফিকা আলাইকা হাক্কান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দেখো আবু দারদা, তোমার অতিথি মেহমানেরও তোমার উপর হক রয়েছে। মেহমানের সাথে কথা বলার জন্য 1 ঘন্টা যদি এসবের কথা বলেন কোনো অসুবিধা নেই। অথবা স্ত্রীর সাথে আলাপ আলোচনা, হ্যাঁ এটাও জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পরে এসে শুয়ে যেতেন, আর তারপরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যদি আমাকে জাগনা অবস্থায় পেতেন যে আমি জেগে আছি, তাহলে ইউহাদ্দিসুনি, আমার সাথে কথা বলতেন, গল্প করতেন। তাহলে স্ত্রী যদি জেগে থাকে তাহলে কথা বলবেন কিছুক্ষণ, এটা স্ত্রীর হক। আজকাল অধিকাংশ মানুষরা ব্যবসায়ী হলেও কোটি কোটি টাকার মালিক, স্ত্রীর সাথে কথা বলার সময় নেই, পয়সা নিয়ে ব্যস্ত, বিজনেস নিয়ে ব্যস্ত। চাকরিজীবী, চাকরি করে সারাদিন ডিউটি করে এমন হয়ে এসছে যে আর জান চলে না, শরীর চলে না। এখন এসার কথা বলবে কি, কোনো এনার্জি নেই। হ্যাঁ, স্ত্রী খেতে দিল আর খেয়ে দিয়ে ধম হয়ে লম্বা হয়ে পড়ে গেল, 5 মিনিটও গল্প করুন স্ত্রীর সাথে। কি হক আদায় করলেন আপনি? কি স্ত্রীর হক আদায় করলেন আপনি? সারাদিন ডিউটিতে থাকবেন, সারাদিন ব্যবসা বাণিজ্য থাকবেন, আর তারপরে সন্ধ্যাবেলা এসে রাতে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবেন, তো নিশ্চয়ই হক নষ্ট করলেন আপনি। আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলা সালাতিল ইশা, ইশা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোকে ঘৃণা করতেন, অপছন্দ করতেন। তাহলে এশার আগে মাগরিব এশার মাঝখানে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত। সবচাইতে খারাপ ঘুম হচ্ছে মাগরিব এশার মাঝখানের ঘুম, আর তারপরে খারাপ ঘুম হচ্ছে আসর আর মাগরিবের মাঝখানে। এই সময়গুলির ঘুম হচ্ছে খারাপ ঘুম, ঘুমের ক্ষেত্রে জানবেন। আর তারপরে সকালবেলা ফজর পরের ঘুম, যে রোগে রোগাক্রান্ত সৌদি আরবের মানুষরা, প্রবাসীরা, যাদের ডিউটি সকালবেলা নেই, কারণ রাতের ঘুম পুরা হয় না, আর এই অবস্থায় কাজকর্ম করা সম্ভব নয়, তো সকালবেলা ফজর পরে ঘুমাইতে হবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। কিন্তু আসর পরের ঘুমের মতো খারাপ না, আর মাগরিব পরের ঘুমের মতো ঘৃণিত না। তাহলে ঘুমের স্তর আছে। সবচেয়ে উত্তম ঘুম দিনে কিছুটা আর রাত্রে কিছুটা। দিনে হচ্ছে জোহর, আসরের মাঝখানে এই ঘুমটা, আসর যেন নষ্ট না হয়। আর
রাতের ঘুম এশা পরে ফজর আগে পর্যন্ত, তার মধ্যে আল্লাহ পাকের জন্য কিছু হক থাকে যেন আপনি আল্লাহ পাকের সাথেও সম্পর্ক রাখেন, এইরকম একজন ভালো মুসলিম হলে চেষ্টা করবেন। আর তারপরের ঘুমগুলি খুব ভালো নয়, তবে তারপরে 3 নম্বর রাখা যেতে পারে। যদি কারো ঘুম যদি রাতে কমপ্লিট না হয় তাহলে সকালবেলা ঘুমালে কোনো দোষ নেই। এইরকমই যারা একটানা ডিউটি করে আসে, হয়তো যারা সরকারি ডিউটি করে বিকেল 2টো 2:30 পর্যন্ত ডিউটি করে, আর খাওয়া দাওয়া করতে 4টা বাজে আসর পরে যদি ঘুমিয়ে যায়, ওলামারা বলছেন জায়েজ, এটা নাজায়েজ ঘুম বা মাকরুহ অপছন্দনীয় ঘুম নয়, কিন্তু সবচেয়ে অপছন্দনীয় ঘুম হচ্ছে মাগরিব এশার মাঝখানে ঘুম। তবে আসর থেকে মাগরিবের সময় এই ঘুমটাও ক্ষতিকর, শরীরের জন্য উপকারী নয়, অপকারী। আল্লাহু আলাম। বুখারী মুসলিমের হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পূর্বে ঘুমানো ঘৃণা করতেন, ওয়াল হাদিসা বাদাহা, আর এশার পরে গল্প স্বল্প করাকে ঘৃণা করতেন। তাহলে এশার পরে বিনা প্রয়োজনে আপনি মার্কেটে ঘুরে বেড়াচ্ছেন, বিনা প্রয়োজনে আপনি যেখানে সেখানে ধর্ণা দিচ্ছেন, এই বন্ধুর কাছে গেলেন, ওই বন্ধুর কাছে গেলেন, এইখানে গেলেন, ওখানে গেলেন, গ্রামে গঞ্জে চায়ের দোকানে বসে আছেন, না, এগুলি করবেন, এগুলি অপছন্দনীয়। উপকারী যদি আপনার দিন দুনিয়া উপকারী, দুনিয়ার উপকারী যেমন ডিউটি অথবা আপনার জরুরি রুজি রিজিকের বিষয় রয়েছে এসা পরে, আর যদি দিনের ক্ষেত্রে হয় তাহলে দিন শিখা, আর মানুষের সাথে সুসম্পর্কের জন্য হয়, যেমন স্ত্রীর হকের ক্ষেত্রে কিছুক্ষণ জেগে থাকলেন, কথাবার্তা বললেন, তারপরে ঘুমালেন, এরকমই অতিথির সাথে কিছুক্ষণ কথাবার্তা বললেন, তারপরে ঘুমালেন, তাহলে অসুবিধা নেই।